প্রথমে আপনি মনে হয় ডিফেন্সের কথা বললেন না? কোন কোন দেশের সাথে আমরা কথা বলছি? এগেন এটা একটা ডিপ্লোম্যাটিক এবং দ্বিপাক্ষিক ইস্যু। আমার মনে হয় এটা পাবলিক ডোমেইনে আলাপ না করাই ভালো। সো এটুকু আমি বলতে পারি যে আপনারা হয়তো খুব ইজিলি প্রেডিক্ট করতে পারেন যে কোন কোন দেশের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেই সব দেশের সাথেই আসলে আমরা এগুলো নিয়ে আলাপ করছি। এই মুহূর্তে একের অধিক দেশের সাথে আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো এগেন যখন জিনিসটা ফর্মালাইজ হবে এবং একটা যে পর্যায়ে যাবে যেখানে এটাকে পাবলিক করা সম্ভব, তখন আমি শিওর যে সরকার থেকে সেটাকে পাবলিক করা হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বিডার যে আউটবাউন্ড সেট আপ নিয়ে, সেটা আসলে অলমোস্ট একটা এজেন্সি মডেলের মতো, যেখানে ওনারা যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারেন, ওনারা যখন সেমিনার করবেন, ওনারা ইনভেস্টর ধরে নিয়ে আসবেন, তখন সেইটার বেসিসে ওনাদেরকে আমরা একটা কমিশন স্ট্রাকচারে নিয়ে যাব। এটা আসলে যদি ওনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট আনতে না পারেন, তাহলে সরকারের কোনো খরচ নেই। ওনারা যদি আনতে পারেন, তাহলে আমরা খুশি হয়ে ওনাদেরকে এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। আর আপনার থার্ড যে পয়েন্টটা, যে সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন, আমি আপনার সাথে কমপ্লিটলি একমত যে একটা পর্যায় পর্যন্ত ডিসেন্ট্রালাইজেশন ভালো, বাট আমাদের অনেক এক্সাম্পল আছে বাংলাদেশে যে আমরা ডিসেন্ট্রালাইজেশনকে একটা সুযোগ হিসেবে নিয়েছি। এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে, এই মুহূর্তে 39টা মন্ত্রণালয় আছে, ডিভিশন যোগ করলে 57টা। পৃথিবীর খুব কম দেশেই এতগুলো মন্ত্রণালয় আছে। শুধু শিক্ষার জন্য মাল্টিপল মন্ত্রণালয় আছে, তাতে কি আমাদের শিক্ষার কোয়ালিটি ইমপ্রুভ করলো? তাতে করবো না। সো ডিসেন্ট্রালাইজেশন ইজ লজিক্যাল আপ আনটিল ইট মেক সেন্স। আমার এই মুহূর্তে 3টা রিয়েল এস্টেট কোম্পানি আছে, বেজা, বেবজা, হাইটেক পার্ক অথরিটি। প্রত্যেকে ডেভেলপমেন্ট করে। একজন বলে সে আইটি পার্ক বানায়, একজন বলে সে রপ্তানি জিনিস বানায়, আরেকজন বলে সে রপ্তানি আমদানি সব কিছু জিনিস বানায়। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? এটা তো কোনো লজিক্যাল পজিশন থাকতে পারে না। একটা ইনভেস্টর হিসেবে যখন আপনি বাংলাদেশে আসবেন, তখন আপনাকে 3টা অফিসে যেতে হবে। 3টা অফিসে গিয়ে দেখতে হবে যে ভাই এই জায়গার জমির দাম কত, এই জায়গার জমির দাম কত, এই জায়গার জমির দাম কত। কেউ সেন্ট্রালি বলতে পারে না। প্রণোদনার চেহারা একরকম, জমির দাম একরকম। মানে বাংলাদেশ যে একটা দেশ, এটা ইনভেস্টরের জন্য মনে করার কোনো কারণই নাই। কারণ তাকে 6টা অফিসে ঘুরতে হয় বোঝার জন্য যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ কীরকম। এটা তো হইতেই পারে না। এটা ইরেশনাল ডিসেন্ট্রালাইজেশন ইজ নট এ গুড আইডিয়া। সো এই কারণে আমরা এটাকে একটা সিঙ্গেল ফেসে নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ।